নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আরম্ভ করছি। আজ সকালবেলায় আমি হাঁটতে এসেছিলাম। এখন খুব ভোর ভোর আসা যাচ্ছে না, খুব ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, সেই জন্য একটু বেলার পর একটু সূর্য উদয় হয়েছে, সেই মুহূর্তে এসেছি। চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর। আমাদের এখানে ধান চাষ হয় বেশি, আর সকালবেলা এরকম পরিবেশ পেলে মন ঠান্ডা হয়ে যায়, চোখও দারুণ তৃপ্তি পায় এরকম পরিবেশ দেখে। আমি ওই জন্য সকালে রোজই এরকম হাঁটতে আসি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে গিয়ে যদি কাজ শুরু করি, সারা দিনটাই যেন অন্যরকম যায়। আজকেও বাড়ি গিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই ভাইফোঁটা উপলক্ষে আজকে আমি রসমালাই তৈরি করব। চলুন তাহলে এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে মিষ্টি তৈরি করার জন্য রান্নাঘরে যাব। বন্ধুরা, সামনেই ভাইফোঁটা উপলক্ষে আজকে আমি তৈরি করব রসমালাই। সেই জন্য গরুর দুধ নিয়েছি, 1 কেজি মতো গরুর দুধ নিয়েছি। এটা আমাদের ঘরে গায়ের দুধ। এই দুধটা প্রথম ছানা কেটে নেব। উনান ধরে গেছে, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুধ গরম হতে দিয়েছি। আজকে আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটবো, সেই জন্য আগে লেবুটা রস বার করে নেবো অন্য একটা পাত্রে। এই বাটিটার মধ্যে লেবুর রসটা বার করে নিচ্ছি। একটা ছাঁকনি নিয়েছি, একবারে ছাঁকনিতে ছেঁকেই রসটা বার করে নেবো। বন্ধুরা, লেবুগুলো সব রস বার করে নিয়েছি, আর এদিকে দুধও খুব ভালোভাবে ফুটে উঠেছে। দুধটা নামিয়ে 1 মিনিট মতো ঠান্ডা করে নেব, তারপরে ছানাটা কেটে নেব। রসমালাই তৈরি করার জন্য ছানাটা একটু নরম হতে হবে। এই ফুটন্ত দুধে যদি ছানা কাটি তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে, সেই জন্য এটা নামিয়ে একটুখানি সময় মতো ঠান্ডা করে নিই, তারপর ছানা কাটবো। অল্প অল্প করে লেবুর রস দেবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো, তাহলেই ছানা কেটে যাবে। এই দেখুন ছানা কেটে এসেছে। আর লেবুর রস মেশাবো না, এইটা একটুখানি সময় রেখে দিলেই একদম থকথকে ছানা তৈরি হয়ে যাবে। আরো যদি লেবুর রস দিই তাহলে ছানাটা খুব শক্ত শক্ত তৈরি হয়ে যাবে, সেই জন্য এরকম নরম ছানা লাগবে। এরকম ছানা তৈরি হলেই হবে। খুব সুন্দর ছানা তৈরি হয়েছে। ছানাটা 1-2 মিনিট মতো ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর একটা সাদা কাপড়ে আমি ছেঁকে নেব। বন্ধুরা, একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি, এইটার মধ্যে ছানাটা ছেঁকে নেব। অন্য একটা পাত্রে ছানাটা তুলে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে আবার একবার ধুয়ে নেব,
তাহলে লেবুর টক ভাবটাও কেটে যাবে আর ছানাটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। খুব সুন্দর নরম ছানা তৈরি হয়েছে, একদম ক্রিমের মতো ছানাটা লাগছে। এই জলটা যতটা পারা যায় টিপে বার করে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ছানাটা একটু টাঙিয়ে রেখে দেবো, বাকি জলটা যাতে ঝরে যায়। ততক্ষণ কড়াইটা পরিষ্কার করে নিয়ে রাবড়িটা তৈরি করতে দেবো। রসমালাই তৈরি করার জন্য যে রাবড়িটা দরকার হবে সেটাই তৈরি করব। ছানাটা গিট দিয়ে নিয়েছি, এবার ছানাটা ঝুলিয়ে দেবো, কিছুক্ষণ এটা জলটা ঝরতে থাকবে। কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আবার বসিয়ে দিচ্ছি। রসমালাই তৈরি করার জন্য যে রাবড়িটা তৈরি করব তার জন্য আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। এই দুধটা আগে থেকে একটু ফুটিয়ে রেখেছিলাম, এখন আবার ভালো করে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা এদিকে রাবড়িটা হতে থাক, আমি ততক্ষণ ছানাটা নিয়ে চলে এসেছি। এই ছানাটা খুব ভালো করে মুথে নিতে হবে। একটা কাঁসার থালা নিয়েছি, এই থালার মধ্যে হাতের তালু করে ভালো করে মেখে নেব। অনেকক্ষণ সময় ধরে আমি এটাকে ভালো করে মুথে নিয়েছি। এবার অল্প একটু ময়দা এতে মেশাবো। আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, ময়দা দিয়েও তৈরি হয়। এই চামচটার 1 চামচ থেকে একটু কম কম ময়দা দেবো। ময়দা দিয়ে আরো ভালো করে কিছুক্ষণ মেখে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, এই অবস্থায় কিছুটা ফুড কালার আমি এর মধ্যে দেবো। 1 চিমটি মতো ফুড কালার দেবো। কেশরের যে কালারটা সেই কালারটাই দিলাম, দেখুন কি সুন্দর কালারটা হয়ে যাবে। দেখুন এর মধ্যে কেশর দিলে দারুণ সুন্দর একটা সুগন্ধও হয়, খেতেও খুব ভালো লাগে। কিন্তু কেশরের তো দাম অনেক, আমাদের কাছে এখন নেই, আমি ওই জন্য ফুড কালারই দিলাম। এবং হালকা একটু অরেঞ্জ কালার আসবে, এইটাই দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, আর 2-1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে রেখে দেবো। ধীরে ধীরে কালারটা কত সুন্দর হয়ে এসেছে দেখুন। রাবড়ি তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে রাখবো, রেখে রসগোল্লাটা তৈরি করে নেবো রসমালাইয়ের জন্য। এই রাবড়িটা খুব ঘন করলেও হবে না, খুব ঘন করলে ভেতরে রস ঢুকবে না, সেই জন্য এইরকম অবস্থাতেই এটা নামিয়ে নেবো। অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি, এই কড়াইয়ের মধ্যে রস তৈরি হতে দেবো, রসের মধ্যে রসগোল্লাটা তৈরি করতে হবে। কড়াই বসিয়ে দিলাম। এই রসগোল্লাটা খুব গাঢ় রস লাগে না, একটু পাতলা রসে তৈরি করলেই হয়, সেই জন্য চিনি বা জল কোনো পরিমাপ খুব একটা ঠিক করতে হবে না, মোটামুটি আন্দাজ করে দিয়ে দিলেই হবে। তবু আমি একটা বাটি নিয়েছি, এই বাটিটা মেপেই দিচ্ছি। দু বাটি মতো জল দিচ্ছি। একই রকম বাটি দুটো বাটি, এইটার 2 বাটি জল দিলাম, আর এই বাটিটা 1 বাটি থেকে কিছুটা কম চিনি দিচ্ছি।
একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় জালটা খুব জোরালো ভাবে দিতে হবে। চিনিটা গলে রস তৈরি হতে থাক, আমি ততক্ষণ ছানাটা গোল গোল করে পাকিয়ে নেব। বন্ধুরা এদিকে রস তৈরি হতে থাক, আমি ততক্ষণ মিষ্টিটা তৈরির জন্য এইগুলো পাক করে নেব, গোল গোল করে পাকিয়ে নেব। গোল চ্যাপটা যেরকম ইচ্ছা করা যায়। এই দেখুন এরকম সাইজে তৈরি করছি, এটা রসে ফুটে অনেক বড় বড় হয়ে যাবে। এইগুলো পাকাবার সময় খেয়াল রাখতে হবে এই মিষ্টিটা যেন গোল মতো মানে তেল পাড়া হয়, এটা ফেটে গেলে হবে না, ফেটে গেলে ছেড়ে যাবে, মিষ্টি যখন ফুটবে রসের মধ্যে ছেড়ে যাবে, সেই জন্য এরকম মসৃণ হতে হবে। চিনি গুলে গিয়ে রসটা খুব ভালোভাবে ফুটতে লেগেছে, এই অবস্থায় আমি পাকানো রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, এবার খুব জোরালো আঁচ দিতে হবে, জালটা মানে খুব জোর করে দিতে হবে, একটুও কম জালে এটা তৈরি হবে না। আর উপর থেকে একটা ঢাকা দিতে হবে, একটু ফুটলে ঢাকাটা দেবো। দেখুন বন্ধুরা আঁচটা কত বাড়িয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো এই ফেনার মধ্যে ঢুকে যাচ্ছে। এই অবস্থায় একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে আরো ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে, আর সমস্ত ফেনা উপর দিকে উঠে এলে মিষ্টিটা একদম ঢাকা পড়লে ভালো তৈরি হবে। বন্ধুরা ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে কিছুটা ময়দা জলে গুলে আবার একটু দিয়ে দিতে হবে, তারপর আবার একটু ঢাকা দিতে হবে, তাহলে খুব ভালো মিষ্টি তৈরি হবে। সেজন্য 1 চামচ মতো ময়দা নিয়েছি, এটা ঠান্ডা জলে গুলে নিচ্ছি। জালটাও কত জোরে দিয়েছি দেখুন, এরকম কাঠের জালে মিষ্টি ভালো তৈরি হয়। মিষ্টির দোকানে বেশিরভাগই দেখবেন কাঠের জালে মিষ্টি তৈরি হয়। আমাদের গ্রাম সাইডে যেসব দোকান আছে সেখানে এরকম কাঠের জালেই তৈরি হয়। ময়দাটা গুলে রেখে দিলাম, এবার ঢাকা খুলে দেখে নেবো কেমন পরিস্থিতি এটা। খুব সাবধানে ঢাকাটা খুলতে হবে যাতে মিষ্টিগুলোতে লেগে না যায়, মিষ্টিতে লেগে গেলে মিষ্টিগুলো কেটে যাবে। দেখুন কেমন সুন্দর হয়েছে, দেখুন মিষ্টিগুলো ফুটে কত বড় তৈরি হয়ে গেছে। দেখুন এই অবস্থায় ময়দার জলটা অল্প একটু উপর থেকে চারিপাশে ছড়িয়ে দিয়ে দিতে হবে। রসগোল্লা সিদ্ধ হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে ধীরে ধীরে মিষ্টিগুলো তুলে নেব। আমি যখন পাকাই মিষ্টিগুলো একটু ফেটে গেছিল, সেই জন্য দেখুন একটু ফাটা ফাটা হয়ে গেছে। এইটা একটু বেশি ভালো করে পাকালে সময় ধরে তাহলে এরকম ফেটে যাবে না। সবগুলো ফাটেনি, এইগুলো ঠিক আছে।
দেখুন বন্ধুরা, একটা মিষ্টি আমি তুলে নিয়েছি, এটা কেটে দেখছি কেমন হয়েছে। ভেতরটা একদম নরম, একদম এর মধ্যে রস বেশি ভালো ঢোকে এরকম তৈরি হলে। এরকম বন্ধুরা, আমি রাবড়িটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম রসগোল্লা তৈরি করার আগে। এটা আর একবার গরম করতে দিয়েছি। এই অবস্থায় আমি একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব একটা চিনি দিলে ভালো লাগে না, 4 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, রসগোল্লাটা ঠান্ডা হয়ে গেছে। রসের মধ্যে থেকে তুলে একটু রসটা টিপে বার করে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এই থালাটার মধ্যে রেখে দিচ্ছি। এর উপরে রাবড়িটা দেবো। ভেতরে রস ঢুকেছে কিরকম দেখুন, রস টিপলে বেরিয়ে আসছে। এটা কিরকম সাইজ হয়েছে দেখুন, বড় হয়েছে একদম। রাবড়িটা উপর থেকে এরকম দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এগুলোর এই রসটা টেনে নিয়ে আরো বড় হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তখন। দেখুন বন্ধুরা, খুব সহজে বাড়িতে কিভাবে তৈরি করলাম রসমালাই দেখলেন। এরকম বাড়িতে আপনারাও তৈরি করে খাবেন, খেতে খুব ভালো হয়। ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করে খেলে বাইরে আর কিনতে যেতে হবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও নিয়ে অন্যদিন আবার আমি ফিরে আসছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।